চলমান সংকট কাটিয়ে এবার স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। পরিস্থিতি স্বাভাবিক হতেই বেড়েছে সব ধরনের পণ্য সরবরাহ। গেল কয়েকদিনের তুলনায় বুধবার বাজারে বেড়েছে পণ্য সরবরাহ, একই সাথে বেড়েছে ক্রেতা সমাগমও। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় এমনই দৃশ্য। মরিচের ঝাল কিছুটা কমে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত, পেঁয়াজ ১১০, আলু ও বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। পটল, শসা ও ভেন্ডির দাম কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, আর বরবটি ৮০ টাকা। আমিষেও মিলছে স্বস্তি। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০, আর সোনালী বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকা। নিত্যপণ্যের দাম কিছুটা কমায় স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা। ৮০ টাকা সবজি টবজি সব ৮০ টাকা, ১০০ টাকা, ৬০ টাকার উপর ছিল। এখন বর্তমান তো আজকে বাজার হিসেবে দাম, দ্রব্যমূল্য দাম হিসেবে কমই আছে। বর্তমানে হেনে যা খুচরা বাজারে কিনে খাওয়ার সমর্থন আছে। না, দাম মোটামুটি আগের মতোই, খুব একটা বাড়ে নাই আমার যা দেখলাম আর কি। এদিকে বাজার দর কম থাকলেও ক্রেতার সমাগম অনেকটাই কম, বলছেন বিক্রেতারা। সবকিছু খুলছে, এখন মতো কোনো কাস্টমার বাজারে নাই, হয়তো বিকালবেলা কিছু কাস্টমার হইতে পারে। সব মাল বাসি, আজকে 5 দিন ধরে এইসব বাসি। কোনো মাল আমরা কিনে বেচতে পারি না, কাস্টমার আসে না। বেচা কেনা আশা করতেছি যদি অফিস বন্ধের পরে যদি কাস্টমার আসে তাহলে অত কিছু হইতে পারে। একটা আতঙ্কের ভিতরে ছিল এই কদিন, কারফিউ প্লাস নিরাপত্তাহীনতা ভুগতেছিল। সেক্ষেত্রে ক্রেতা তো খুবই জট সামান্য ছিল। আজকে অনেকটা শিথিলতার কারণে ক্রেতা আজকেও কম। সংকট কাটিয়ে দ্রুতই স্বাভাবিক হবে জীবনযাত্রা, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।